সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল বাংলা জিএসটি এ টু জেড। আগের দিন আপনাদের বলেছিলাম যে আপনাদের নেক্সট ক্লাস হবে সাপ্লাই আন্ডার জিএসটি। তো চ্যাপ্টারটা আমরা শুরু করতে চলেছি। দেখুন, জিএসটিতে এই সাপ্লাই যে কথাটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ। কাজে এই চ্যাপ্টারটা খুব মন দিয়ে পড়বেন এবং বুঝবেন। মন কথা পড়বেন থেকে বুঝবেন বেশি করে, কারণ এই সাপ্লাই যদি পুরো না বুঝতে পারেন জিএসটির কনসেপ্টটা প্রায় অনেকটাই কমে যাবে। তো সাপ্লাই আন্ডার জিএসটি আর সাথে এগুলো আমাদের কি বলেছিলাম যে সেকশানগুলো পড়াবো, আমরা অ্যাক্ট অ্যান্ড রুলসও পড়াবো। তাই প্রত্যেকটা চ্যাপ্টারের সাথেই সেই সেই রিলেশনে যেগুলো নোটিফিকেশান আসবে বা যে অ্যাক্ট রুলস আসবে সেইগুলো আমরা পড়াবো। তা সাপ্লাই আন্ডার জিএসটি এটা আন্ডার সেকশন 7, 8 এবং শিডিউল 1, 2, 3 এগুলোর মধ্যে আছে। তো আমরা এগুলো সব পড়বো, ডিটেলে পড়বো। তা আগে আমরা একটু শুরু করে নিই। প্রথম যে পয়েন্টটা আমাদের পড়তে হবে ট্যাক্সাবেল ইভেন্ট। ট্যাক্সাবেল ইভেন্ট কি? দেখুন, যে কোনো ট্যাক্সেশনে ট্যাক্সাবেল ইভেন্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি বুঝতে না পারি কোন অ্যামাউন্টটা ট্যাক্সাবেল বা কোন ঘটনা ঘটলে আমরা তাকে ট্যাক্সাবেল ঘটনা বলবো, তাহলে আমরা কিন্তু তার উপর ট্যাক্স চার্জ করতে পারবো না। তাই ট্যাক্সাবেল ইভেন্ট হচ্ছে সমস্ত ট্যাক্সেশনের বেসিস। ঠিক আছে, আমরা যদি ট্যাক্সাবেল অ্যামাউন্টে নির্ণয় না করতে পারি, ট্যাক্সাবেল ইভেন্ট না নির্ণয় করতে পারি, তাহলে তার উপর আমরা ট্যাক্স ধার্য করতে পারবো না। কাজে ট্যাক্সাবেল ইভেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখুন, আগে যখন আমাদের এক্সাইজ ছিল, সিএসটি ছিল, ভ্যাট ছিল, সার্ভিস ট্যাক্স ছিল, এছাড়া অকট্রি, লাক্সারি ট্যাক্স, নানা রকম ট্যাক্স ছিল, তখন কিন্তু ট্যাক্সাবেল ইভেন্ট বিভিন্ন ক্ষেত্রে হতো। যেমন আমি বলি, প্রোডাকশান যখন হতো তখন আমাদের কী দিতে হতো? এক্সাইজ। তাহলে এক্সাইজ প্রোডাকশানের সময় তাহলে সেইটা হচ্ছে ট্যাক্সেবল ঘটনা হয়ে গেল। সেন্ট্রাল সেলের সময় আমাদের দিতে হতো সিএসটি, তাই সেন্ট্রাল সেল যখন হতো সেটা আমাদের ট্যাক্সেবল ঘটনা হয়ে গেল। রাজ্যের মধ্যে যখন আমাদের সেল হতো তখন দিতে হতো ভ্যাট, তাহলে সেই সেলটা আমাদের ট্যাক্সেবল ইভেন্ট হয়ে গেল। এবং সেল ট্যাক্স যখন আমরা সার্ভিস ট্যাক্স আমরা যখন কোনো সার্ভিস প্রদান করতাম, সেক্ষেত্রে সেটা আমাদের ট্যাক্সেবল ইভেন্ট হতো। কিন্তু জিএসটির ক্ষেত্রে একমাত্র ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে আপনাদের ট্যাক্সেবল ইভেন্ট হচ্ছে সাপ্লাই। এই সাপ্লাইয়ের ক্ষেত্রেই আমরা শুধু জিএসটি প্রদান করব, অন্য ক্ষেত্রে নয়। তাই এই সাপ্লাই কথাটা আমাদের জিএসটির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। এবং সাপ্লাইটা বুঝতে গেলে প্রথম আমাদের কয়েকটা জিনিস আরও ভালো করে বুঝতে হবে, কয়েকটা ডেফিনেশন ভালো করে বুঝতে হবে। তো আমরা সেগুলো সংক্ষেপে বুঝবো এবং পরে সেগুলো আরও ডিটেলডে বুঝবো। যেমন হচ্ছে গুডস মানে আমরা জানি যে কোনো দ্রব্য, কিন্তু জিএসটির ক্ষেত্রে গুডস মানে হচ্ছে মুভেবল প্রপার্টি, মানে যেটাকে মুভ করা যাবে এক জায়গা থেকে অন্য জায়গায়, কিন্তু মানি না। টাকা পয়সা মুভমেন্ট হলে সেটাকে আমরা গুডস বলবো না। এছাড়া সিকিউরিটি মানে শেয়ার, বন্ড, এগুলো যদি আমরা মুভ করি সেক্ষেত্রে আমরা সেগুলোকে জিএসটির মধ্যে আনবো না। এছাড়া মুভেবল প্রপার্টি ছাড়াও আমরা কোন প্রপার্টিগুলোকে আমরা জিএসটির মধ্যে আনবো? এনি অ্যাকশনেবল গুডস, মানে যে কোনো গুডসের বিরুদ্ধে আমাদের অ্যাকশান নিতে পারি লিগালি, সেই গুডসগুলো জিএসটির আন্ডারে আসবে। এছাড়া কোনো জমির মধ্যে কোনো যদি শস্য বেড়ে ওঠে বা ঘাস বেড়ে ওঠে এবং সেই জমি যদি আমাদের কন্ট্রাক্টে থাকে যে এগুলো আমাদের দিতে হবে অন্য কাউকে, তখন সেইগুলো জিএসটির আন্ডারে আমরা আনতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের কম্পিটেন্ট অথরিটি মানে সরকার জিএসটির আন্ডারে যে সমস্ত অফিসার আছে তাদের যে ক্ষমতা দেওয়া হয় তাদের কম্পিটেন্ট অথরিটি বলা হয়। নেক্সট হচ্ছে ফ্যামিলি আমরা কাদের বলবো? এখানে যে বিজনেস করছে বা কোনো ডিল করছে আন্ডার জিএসটির আন্ডারে, শুধু সেই ফ্যামিলি না, তার ওয়াইফ বা হাজব্যান্ড, তার সন্তানেরা, তার বাবা মা এবং ডিপেন্ডেন্ট ভাই বোনেরাও এখানে ফ্যামিলির আন্ডারে আসে। নেক্সট হচ্ছে লোকাল অথরিটি কী বলবো? লোকাল অথরিটি আমরা তাদেরই বলবো, ধরুন যেমন গ্রামে হলে পঞ্চায়েত, জেলা পরিষদ, ডেভেলপমেন্ট অথরিটি, শহরে হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা সমস্ত যারা মানুষের ডেভেলপমেন্টের কাজে লাগে সেগুলোকে আমরা লোকাল অথরিটি বলবো। নেক্সট হচ্ছে বিজনেস মানে যে কোনো ট্রেড, কমার্স বা কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করা বা কোনো অ্যাডভেঞ্চার করা, কোনো ভকেশন করা, এছাড়া কোনো অ্যাক্টিভিটি করা যেটা প্রিসিডিং ফর বেনিফিটসের উদ্দেশ্য নিয়ে কোনো অ্যাক্টিভিটি করা, সেটাকে আমরা বিজনেসের আন্ডারে রাখবো জিএসটি অ্যাক্টে। কনসিডারেশন আমরা কাকে বলবো?
কনসিডার, ধরুন আমরা কোনো বিজনেস করছি, কোনো গুডস অথবা সার্ভিস, আমরা গুডস অর সার্ভিস আমরা সাপ্লাই করছি, ঠিক আছে। তার ফলে আমাদের কি পাই, আমরা মনিটারি কিছু পাই, পয়সা পাই বা অন্য কিছু পাবে, মনিটারি আমরা বেনিফিট পাই। এই যে মনিটারি বেনিফিট পাই বা পাবো, পেলেই না, ধরুন আমরা কোনো মাল সেল করলাম এপ্রিল মাসে, সেটা আমরা পাবো আমরা জানি 3 মাস পরে জুন মাসে। এই যে পাবো, কিন্তু আমাদের তখন থেকে এটা সেল ধরে নিতে হবে এপ্রিল মাসে, এটাকেই আমরা কনসিডারেশন বলবো। মানে যখনই আমাদের গুডস অথবা সার্ভিস আমরা ডিসপ্যাচ করে দিচ্ছি এক জায়গা থেকে অন্য জায়গায়, তখন আমরা যে পয়সাটা পাবো, সে যখনই পাই না কেন সেটাকে আমরা কনসিডারেশন হিসাবে ধরবো। মানে এটা বলতে হয় ওয়ান টাইপ অফ সেল। নেক্সট আমাদের ডেফিনেশন হচ্ছে অ্যাকশনেবল ক্লেম। অ্যাকশনেবল ক্লেম মানে ধরুন আপনি কোনো সেল করেছেন বা সার্ভিস প্রোভাইড করেছেন, কোনো গুডস অথবা সার্ভিস প্রোভাইড করেছেন, কিন্তু আপনাকে পয়সা দেওয়া হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে, পার্টি আপনাকে পয়সা দিচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, লিগালি ক্লেম করতে পারেন। সেই ক্লেমটাকে আমরা বলি অ্যাকশনেবল ক্লেম। কিন্তু মনে রাখতে হবে, যে প্রপার্টি ব্যাংকের কাছে বা কারো কাছে মর্টগেজ রয়েছে, সেই প্রপার্টির ওপরে আপনি অ্যাকশনেবল ক্লেম করতে পারেন না। পরের পয়েন্ট আমাদের ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার কাকে বলবো, ধরুন আমি দুটো জিনিস কিনলাম, ধরুন সুতো কিনলাম, প্লাস সেই সুতো দিয়ে আমরা সুতোটাকে আমরা থান করলাম, থানের পরে আমরা সেইটা কেটে জামা প্যান্ট তৈরি করলাম, ঠিক আছে। তো এই যে সুতো থেকে থান থেকে জামা প্যান্ট তৈরি করে আমরা বিক্রি করছি, এটাকে আমরা ম্যানুফ্যাকচার বলবো। কিন্তু আমরা কোনো জিনিস কিনে, ধরুন জামা কিনে আবার জামা বিক্রি করছি, সেটাকে আমরা ম্যানুফ্যাকচার বলতে হয় না। তাহলে ম্যানুফ্যাকচার মানে হচ্ছে দুটো বা তিনটে বা একাধিক এমন কোনো জিনিস কেনা এবং সেগুলোকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে নতুন একটি প্রোডাক্ট তৈরি করা, সেই প্রোডাক্টটাকে আমরা ম্যানুফ্যাকচার বলবো, ঠিক আছে। পরের পয়েন্ট হচ্ছে মানি। মানি আমরা কাকে বলি, আমরা সাধারণত মানি মানে বুঝি ক্যাশ, কিন্তু এই জিএসটি লয়ের আন্ডারে মানি মানে শুধু ক্যাশ না, মানি মানে আমরা বলতে পারি ক্যাশ, বা যে ডিমান্ড ড্রাফট হয়, চেক হয়, এছাড়া ফরেন কারেন্সি হয়, বা আমরা যখন এনএফটি পাঠাই কাউকে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করি, সেই ট্রান্সফার যে ফর্মটা, সেটাকেও আমরা মানি হিসাবে আমরা গ্রহণ করতে পারি এই জিএসটি অ্যাক্ট আন্ডারে, ঠিক আছে। পরের পয়েন্ট হচ্ছে ট্যাক্সেবল সাপ্লাই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ট্যাক্সেবল সাপ্লাই। দেখুন ট্যাক্সেবল সাপ্লাই বলতে আমরা কী বুঝি, যে আমরা কোনো যে সাপ্লাই করছি গুডস অথবা সার্ভিসের, সেই গুডস অথবা সার্ভিসের ভ্যালু কীরকম। যেমন ধরি আমরা 100 টাকার একটা গুডস বিক্রি করছি, ঠিক আছে, কোথা থেকে, ধরুন এটা কলকাতা থেকে দিল্লিতে করছে, কিন্তু দিল্লিতে যেতে কত লাগে, ধরুন আমাদের দিল্লিতে যেতে আরও 5 টাকা লাগে। তো আমাদের গুডসের ভ্যালু কত হয়ে যাবে, 100 প্লাস 5, 105 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের ট্যাক্সেবল সাপ্লাই হবে 105 টাকা, 100 টাকা না। এর ওপরে ধরুন 5% বা 18% যেরকম গুডসের আছে, এর ওপরে ট্যাক্স হবে। তাহলে ট্যাক্সেবল সাপ্লাই তখন হবে যে শুধু গুডসটা ভ্যালু না, গুডসের সঙ্গে জড়িত যা কিছু ভ্যালু আছে, বা ধরুন কোনো মেশিনারি আমরা কিনেছি, সেই মেশিনারি ইনস্টল করতে যে খরচ, তাহলে মেশিনারি পারচেস প্লাস ইনস্টলমেন্ট খরচা, এই দুটো মিলে যে খরচা হবে সেটাই আমার মেশিনারি খরচা হবে, তার উপরে আমরা ট্যাক্স ধার্য করব, ঠিক আছে। তা বোঝা গেল ট্যাক্সেবল সাপ্লাই কাকে বলে। নেক্সট আমরা জানবো সার্ভিস কাকে বলে। সার্ভিস মানে বাংলায় হচ্ছে পরিষেবা, ঠিক আছে, পরিষেবা। এই পরিষেবা কিছু বিনিময় হতে হবে, সেটা অর্থের বিনিময় হতে পারে বা অন্য কোনো পরিষেবার বিনিময় হতে পারে। সবসময় যে অর্থের বিনিময় হবে তেমনটা কিন্তু নয়, ঠিক আছে। তা কোনো কিছুর বিনিময়ে যখন আমি কোনো কিছু পরিষেবা দিচ্ছি, সেটাকে আমরা সার্ভিস বলবো। নেক্সট আমরা কী বলে সাপ্লায়ার। সাপ্লায়ার কাকে বলে, সাপ্লায়ার হচ্ছে এমন একজন যে গুডস অথবা সার্ভিস সাপ্লাই করে অর্থ বা অন্য কিছুর পরিবর্তে, ঠিক আছে। এ থেকে মনিটারি ট্রানজ্যাকশান বলতে পারি বা নন মনিটারি ট্রানজ্যাকশানও হতে পারে। সে গুডস অথবা সার্ভিস সাপ্লাই করতে পারে, তাকে আমরা সাপ্লায়ার বলবো। সেকেন্ড, জিএসটি অ্যাক্টের আন্ডারে পার্সন কাকে বলবো। দেখুন জিএসটি অ্যাক্টের আন্ডারে পার্সন বলতে শুধু ইন্ডিভিজুয়ালই না, অনেক সময় কী হতে এইচইউএফ হতে পারে, মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, কোনো কোম্পানি হতে পারে, কোনো পার্টনারশিপ ফার্ম হতে পারে, এলএলপি হতে পারে,
এওপি হতে পারে, অ্যাসোসিয়েশন অফ পার্সন, কোনো ট্রাস্ট হতে পারে, বা লোকাল অথরিটি। লোকাল অথরিটি কারা আমরা আগেই বলেছি, এই জন্যই এগুলো জানা দরকার যে আমি যখন লোকাল অথরিটি বলছি সেগুলো কী, এই জন্য আমি আগে এইগুলো ডেফিনেশনগুলো পড়িয়েছি। আর এই ডেফিনেশনগুলো আপনার জানা দরকার, কারণ জিএসটি যখন আমি পুরো করাবো তখন দেখবেন এই টার্মগুলো বারবারই আসবে। এর আগেও যেগুলো করেছি টার্মগুলো বারবারই আসবে, তাই এইগুলো সম্বন্ধে যদি আপনার সাধারণ আইডিয়া না থাকে তো জিএসটিটা বুঝতে অসুবিধা হতে পারে। এখন আমরা যাব জিএসটি অ্যাক্টের মাধ্যমে। এই যে আমি বলেছিলাম সাপ্লাই আন্ডার জিএসটি আন্ডার সেকশন 7 and 8 উইথ শিডিউল 1, 2, 3, এইগুলো আমরা একটু বুঝবো, সংক্ষেপে বুঝবো, পরে আরও যখন চ্যাপ্টারে এগিয়ে যাব আরও ডিটেলটে এই সেকশনগুলো আমরা বুঝবো। এখন আমরা দেখব যে আন্ডার সেকশন 7, 8 যে শিডিউল 1, 2, 3 লিখেছি, এগুলো কি, এগুলো সংক্ষেপে দেখছি এখন, পরে এগুলো এই চ্যাপ্টারেই অনেক এলাবোরেট করে আমি পড়াবো। ঠিক আছে, সেকশন 7 দেখুন, সেকশন 7-এ কী বলেছে, মিনিং অফ স্কোপ অফ সাপ্লাই। মানে এই যে সেকশন 7 এইখানে যখন আমরা এলাবোরেট করে পড়াবো, বড় করে পড়াবো, বিস্তারিতভাবে পড়াবো, তখন দেখব যে কোন কোন ক্ষেত্রে কী কী ঘটনা ঘটলে সেগুলোকে আমরা সাপ্লাই বলতে পারি। ঠিক আছে, সেকশন 8-এ কী বলেছে, ট্যাক্সাবিলিটি অফ কম্পোজিট অ্যান্ড মিক্স সাপ্লাই। এর মানে দেখবেন অনেক সময় 2-3টে ঘটনা একসাথে ঘটে, এবারে কোনটা আমরা জিএসটির আন্ডারে নেবো, কোনটা আমরা জিএসটির আন্ডারে নেবো না, বা দুটোকে মিশিয়ে কীভাবে আমরা জিএসটির আন্ডার অ্যামাউন্ট বের করবো, ট্যাক্সাবেল অ্যামাউন্ট, সেসব ক্ষেত্রে আমাদের যে সেকশনটা গাইড করেছে জিএসটিতে সেটা হচ্ছে সেকশন 8। এছাড়া শিডিউল আছে, শিডিউল মানে হচ্ছে লিস্ট, শিডিউল মানে লিস্ট আর কিছুই না। যেমন শিডিউল 1, শিডিউল 1-এ আছে দেখুন, অ্যাক্টিভিটি ট্রিটেড অ্যাজ সাপ্লাই ইভেন ইফ মেড উইদাউট কনসিডারেশন। আমি কনসিডারেশন মানে কি কিছুক্ষণ আগেই বলেছি এবং বুঝিয়েছি কোন কোন কীগুলো আমরা কনসিডারেশন বলবো, কাকে বলবো। তো যখন কনসিডারেশন হবে না তা ক্ষেত্রে কোন কোন ঘটনাগুলো আমরা জিএসটির আন্ডারে সাপ্লাই বলবো এবং সেগুলো ট্যাক্সাল ভ্যালু বার করতে সাহায্য নেব, সেইগুলো শিডিউল 1-এ সেই সব লিস্ট করা আছে, কোন কোন জিনিসগুলোকে বা কোন কোন ঘটনাগুলোকে আমরা বলবো। শিডিউল 2-তে কী আছে, অ্যাক্টিভিটিস ট্রিটেড অ্যাজ সাপ্লাই অফ গুডস অর সার্ভিস। শিডিউল 2টা খুবই ভালো একটা শিডিউল। এই শিডিউলে স্পষ্ট করে বলা আছে কোন কোন ঘটনাগুলো ঘটলে সেগুলোকে আমরা সাপ্লাই বলবো। আর সাপ্লাই যতক্ষণ না হবে জিএসটিতে ততক্ষণ আপনারা কী করবো, ট্যাক্সাবেল ভ্যালু নির্ণয় করতে পারবো না। তাই জিএসটিতে সাপ্লাইটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং সাপ্লাইটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। সাপ্লাইটা না বুঝলে কিন্তু জিএসটি ট্যাক্স নির্ণয় করা খুব কঠিন। শিডিউল 3-তে কী বলেছে, অ্যাক্টিভিটিস ট্রিটেড উইচ শ্যাল বি ট্রিটেড নাইদার সাপ্লাই অফ গুডস অর নট সার্ভিস। মানে কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমাদের জিএসটিতে সাপ্লাই অফ গুডসও বলবো না বা সাপ্লাই অফ সার্ভিসও বলবো না। সেগুলো কোন কোন ঘটনা, যখন আমরা এলাবোরেট করে শিডিউল 3 পড়বো তখন সেগুলো আমি এলাবোরেট করে বোঝাবো। এখন আমরা সেকশন 7টাকে আরেকটু ভেঙে জানবো কীভাবে। দেখুন, যখন কোনো আমরা সেকশন পড়ি তার আন্ডারে যদি কোনো ব্যাকেট দিয়ে পাশে থাকে তাকে আমরা সাবসেকশন বলবো, এবং সাবসেকশনের পাশে যদি কোনো ব্যাকেট দিয়ে এ বি সি তাকে শিডিউল বলবো। ঠিক আছে, এবং শিডিউলের তারপরে যদি কোনো রোমান 1, 2, 3 এগুলো থাকে তাকে আমরা বলবো সাব শিডিউল। ঠিক আছে, এই শিডিউল মানে হচ্ছে সাবসেকশনের আন্ডারে, আর এই যে এই শিডিউলগুলো মানে হচ্ছে লিস্ট। দুটোর মধ্যে পার্থক্য আছে। দেখুন, এই শিডিউলগুলো এ বি সি হবে আর এই শিডিউলগুলো বড় রোমান অক্ষরে হবে। দুটোর মধ্যে এই পার্থক্য আছে, কাজেই এই শিডিউল আর এই শিডিউলের মধ্যে গুলিয়ে ফেলবেন না। ঠিক আছে, এবারে সেকশন 7 সাবসেকশন 1 এবং শিডিউল এ কী বলেছে শুনবো। শিডিউল এতে বলেছে যে সেই সমস্ত ধরনের সেল বা সাপ্লাই অফ গুডস অথবা সার্ভিস যেগুলো কিনা বিজনেসের পরিসর বাড়াতে সাহায্য করে। ধরুন আমরা বিজনেস করি বা সেল করি বা কোনো সার্ভিস প্রদান করি, কেন করি, সেগুলো আমাদের বিজনেস বাড়ানোর জন্য। যদি ধরুন বিজনেসই না বাড়ছে কোনো ট্রানজ্যাকশান করে বা বিজনেস এগাচ্ছে না, শুধু ট্রানজ্যাকশান হচ্ছে মনিটারি, তাহলে সেইগুলো আমরা কিন্তু সাপ্লাইয়ের মধ্যে আনবো না। ঠিক আছে, যেমন আমি কোনো সেল করলাম, সেল করে পয়সা পেলাম, পয়সা করে তো ব্যবসায়িক কাজে লাগাবো, কিন্তু যদি সেই সেলটা পয়সা দিয়ে আমি পার্সোনাল কাজে লাগিয়ে দিই বা সেই সেলটা যদি পার্সোনাল হিসাবে সেল করি, ব্যবসার হিসাবে সেল না করি, তাহলে সেটাকে আমরা বিজনেসে সাপ্লাই বলবো না, সেটা জিএসটির বাইরে থাকবে। সেকেন্ড, শিডিউল বিতে কী বলেছে, ইম্পোর্ট অফ সার্ভিস অফ কনসিডারেশন উইদাউট ফার্দারেন্স অফ বিজনেস। মানে আমরা কোনো সার্ভিস ইম্পোর্ট করছি ফর কনসিডারেশন, কনসিডারেশন আপনি আগেই বললাম,
মানি বা সমতুল্য কোনো বস্তুর পরিবর্তে যদি আমরা কোনো ইম্পোর্ট করি, আর ইম্পোর্ট আমরা কাকে বলবো? ইম্পোর্ট আমরা বলবো ভারতের বাইরে থেকে কোনো জিনিস যখন ভারতে আসবে বা আনাবো আমরা পয়সা বা অন্য কিছুর বদলে, তাকে আমরা ইম্পোর্ট বলবো। যখন ইম্পোর্ট করি কিসের? সার্ভিসের, গুডসের না, সার্ভিসের, ফর কনসিডারেশন, তাতে বিজনেসের পরিসর বাড়ুক বা নাই বাড়ুক সেটাকে আমরা সাপ্লাই হিসাবে গণ্য করব। এটা জিএসটির একটা রুলস, 7 সাবসেকশন 1 শিডিউল বি এর আন্ডারে। ঠিক আছে, এবার শিডিউল সি এতে কী বলেছে? বলছে কিছু স্পেশাল অ্যাক্টিভিটি ইন শিডিউল 1 মেট অর উইদাউট কনসিডারেশন। এবারে এখানে আরেকটা জিএসটি এক্সেপশন দেখুন, যে কিছু স্পেশাল অ্যাক্টিভিটি আছে যেটা শিডিউল 1 যখন আমি পড়াবো সেই অ্যাক্টিভিটিগুলো বলবো, তাতে আপনি কনসিডারেশন মানে পয়সার পরিবর্তে বা অন্য কোনো দ্রব্যতা আদান প্রদানও যদি না হয়, কনসিডারেশন মানে আমি যদি পড়িয়েছি আগে, যদি আপনি ভুলে থাকেন তো আরেকবার কি ওখানে কনসিডারেশন 1 এটা দেখে নিতে পারেন। তো কনসিডারেশন হোক বা নাই হোক, এই যে এই শিডিউলটা আছে মানে 7 সেকশন 7 সাবসেকশন 1 শিডিউল সি, কিছু স্পেশাল অ্যাক্টিভিটি আছে যেটা শিডিউল 1-এর মধ্যে তার লিস্ট আছে, সেখানে উইদাউট কনসিডারেশনও গুডস অ্যান্ড সার্ভিসেস সাপ্লাই হয় এবং সেটা সাপ্লাই আন্ডার জিএসটি আন্ডারে আসে। দেখুন এবার 7 সাবসেকশন 1-এতে কী বলেছে? বলছে সাম সার্টেন ট্রানজ্যাকশন কনস্টিটিউট এ সাপ্লাই অ্যাকর্ডেন্স উইথ প্রভিশন অফ সাবসেকশন 1 অফ 7 দে শ্যাল ট্রিটেড আইদার সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস উইথ শিডিউল 1। এর মানেটা কী হচ্ছে? বলছে 7(1)-এতে কিছু সার্টেন স্পেশালাইজ কিছু আপনার সার্ভিস অথবা গুডসের কথা বলা হয়েছে, যেগুলো শিডিউল 1-এ আছে, সেইগুলো সেকশন 7 সাবসেকশন 1-এর মধ্যে পড়ছে। তাই যখন আমরা 7(1)-এর লিস্টটা ভালো করে পড়বো এরপরে, তখন আমরা দেখতে পাবো সেই শিডিউল 1-এর কোন কোন আইটেমগুলো 7 সাবসেকশন 1-এর মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে 7 সাবসেকশন 2 শিডিউল এ। এখানে কী বলছে? বলছে কিছু অ্যাক্টিভিটিস ডেসক্রাইব করা আছে স্পেশালাইজড কিছু, যেগুলো শিডিউল 3-তে আছে। শিডিউল 3-তে আগেই বলেছি আমি যে কী কী আছে। সেই শিডিউল 3-তে এই 7(2)-এর আন্ডারে আছে। যখন 7(2)(a) আমরা শিডিউল 3-র সাথে পড়বো, তখন দেখবো সেই সব কোন কোন ঘটনাগুলো আছে যেগুলো আমরা জিএসটির আন্ডারে সাপ্লাই অফ গুডস অথবা সাপ্লাই অফ সার্ভিস বলতে পারবো। তারপর কি আছে? 7 সাবসেকশন 2 শিডিউল বি। দেখুন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অথবা লোকাল অথরিটি পাবলিকদের নানা রকম সুযোগ সুবিধা গুডস অথবা সেবা হিসাবে দিয়ে থাকে, সেগুলো আমাদের কোনোভাবে জিএসটি অফ গুডস অথবা জিএসটি অফ সার্ভিসের মধ্যে আমরা আনতে পারি না। ঠিক আছে, সেইগুলো আমরা ডেসক্রাইব করব যখন শিডিউল 3 পড়বো। সেগুলো আমরা দেখব কোন কোন যেগুলো গভর্নমেন্ট আমাদের দেয়, পাবলিকদের দেয়, সেগুলো গুডস অথবা সাপ্লাইয়ের আন্ডারে পড়ে না। সেগুলো আমরা লিস্টটা যখন পরে পড়বো ডিটেলটে পড়াবো। তারপরে আমাদের সেকশন 7 সাবসেকশন 3 আর শিডিউল এতে কী বলেছে দেখো। বলছে যদি আমরা কোনো গুডস সাপ্লাই করি এবং সেটিকে আমরা সাপ্লাই অফ সার্ভিস বলে ট্রিট করতে পারি না, এটা রুলস আছে। কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাকাউন্টসে দেখেছি আমরা করে নিই, কিন্তু জিএসটি আসার পরে সেগুলো আর করা যাবে না, সেগুলো করলে পেনাল্টি লাগবে। উল্টোটা 7(3)(b)-তে বলেছে যদি কোনো সাপ্লাই অফ সার্ভিস হয় সেটিকে আমরা সাপ্লাই অফ গুড হিসাবে ট্রিট করতে পারবো না। যেমন আমরা ধরুন 100 টাকার গুডস আমরা বিক্রি করছি, ঠিক আছে, 100 টাকার গুডস বিক্রি করছি, তাহলে আমাদের হিসাব মতো 100 টাকা আমরা সাপ্লাই অফ গুডস বলতে পারি, সাপ্লাই অফ গুডস। এর সাথে ফ্রেট লাগছে আমাদের 10 টাকা ফ্রেট, তাহলে ফ্রেটটা এক প্রকার সার্ভিস, কিন্তু এখানে যদি আমরা সার্ভিস হিসাবে ট্রিট করি তাহলে সেটা কেটে যাবে এবং তার উপরে অ্যাকাউন্টসে পেনাল্টি লাগবে। এটা কি হচ্ছে, যেহেতু গুডসের সাথে সার্ভিস যাচ্ছে তাহলে টোটালটাকেই আমরা গুডস হিসাবে কনসিডার করব, তখন সাপ্লাই অফ গুড হিসাবে কত ধরবো আমরা 110 টাকা ধরবো। ঠিক আছে, এই অ্যাকাউন্টসটা যদি না হয়, যে যখন এগুলো ধরুন আপনাদের অডিট হবে তখন যদি এগুলো বেরোয় যে এই 10 টাকা আপনারা সার্ভিস হিসাবে ধরেছেন, 100 টাকা আপনারা সাপ্লাই অফ গুডস হিসাবে ধরেছেন, সেগুলো কিন্তু কেটে দেওয়া হবে এবং তখন পেনাল্টি লাগিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের এতটাই। তারপর আমার এই চ্যানেলটা যে বাংলায় জিএসটি A to Z, যদি আপনাদের ভালো লাগে, মনে হয় আপনাদের কোনো সুবিধা হচ্ছে এটা পড়ে, আপনাদের নলেজ সমৃদ্ধ হচ্ছে, তো প্লিজ এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন যে আরও কী পড়লে কীভাবে পড়ালে আপনাদের ভালো লাগে, এবং এটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও উৎসাহিত হই এইসব নতুন নতুন আরও ভালোভাবে আরও বিষয়টাকে সমৃদ্ধ করে বাড়ানোর জন্য।